মুসা নবীর মা ভয় পাবে মিথ্যা কথা বলে না, এটা আমার বাচ্চা নয়। কারণ ফেরাউনের বেবি আসিয়াও ওর স্বামী সব ছেলেদেরকে হত্যা করতেছে। মুসা নবীর মার হাত কানা ধরে আসিয়া কাঁদেন আর বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার উপর শুনে নাও, মিথ্যা কথা বলো না। যেদিনকে আমি বাক্সর ডালা খুলে আমার পরিজা টুকরা ছেলেকে তোমার সন্তানের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, আমি ছেলের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করে দেবে। তুমি ভয় পেও না, আমার স্বামী হতে পারে ফেরাউন বেঈমান, আমি তাকে শুনে নাও। শুধু স্বামী বলে মানে কি দামি অন্তরে আমি একমাত্র আল্লাহকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা আসিয়ার গলা ধরে কাঁদতে লাগলেন, ডাকতে বলে, বলরে তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। বলে নাও, বলে বাচ্চা আমার কলিজার টুকরা ছিল, বল তোমার স্বামীর ভয়ে আমি বাক্সে ভরে আমি আমার সন্তানকে নিয়ে দুনিয়া আমি ভাসিয়ে দিয়েছিলাম। বলে চিন্তা করবা না, দুই বোনে বাপি মুসা নবীকে বাপজি মানুষ করতে শুরু করে দিলাম। দামি দামি বাপজি আপনার পোশাক পরায়। মুসা নবী আলাইহিস সালামের মা দুধ খেয়ে বাপজি বড় হতে লাগলো। হযরত মুসা বেশি সাহাবা দিতে শিখেছেন বাবা, দাঁড়াতে যায় মুসা নবী পড়ে যায়, ভালো করে বাপজি দাঁড়িয়ে হাঁটতে পারে না। ফেরাউন মনে মনে বাপজি তার শয়তানি প্রতি আরো বৃদ্ধি দিল, বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে শয়তান। এ ফেরাউন ডাকতে বলে হামানকে রাত্রি বেলায়, ওরে হামান তুমি আমার চলো চলো ওই রাজকক্ষে চলো। বলে কেন? বলে ঘরটায় কোনো গোপনীয় আলোচনা করে, এটা তুমি ভালো জানে। বলে চলো। রাত্রি 9টার দিকে বাপজি রাত্রি বেলায় ফেরাউন হামানকে ডেকে নিয়ে আও, দরজায় বন্ধ করে দিয়ে বলে, ওরে হামান শুনে না, আমার বড় মনের তামান্না, আমি দুনিয়ার বুকে নাই, শুধু শুনে নাও, মিশরের যে বড় বাদশা বলে হ্যাঁ আমার প্রজাদের সামনে আমি মিশরে আমি আল্লাহ দাবি করতে চাই। হামান ডাক দিয়ে বলল, ওরে ফেরাউন শুনে নাও, বাল্যকালের আমি তোমার বন্ধু বলে হ্যাঁ, বলে সব কথা তোমার মেনে নিয়েছি। ওরে ফেরাউন বাদশা শুনে না, তুমি পাগলামি করো না, তুমি খোদা বলে দাবি করবা, মানুষ তো সবাই সমান নাও, খোদা বলে দাবি করলে সবাই তো মানবে না। আমি তোমার বন্ধু হামান, আমি তোমাকে মানতে পারি, কিন্তু আর সব লোকেরা মানবে না। কত বড় পথ দেখো। ফেরাউনের কাছে ভালো হাল লেগে, ও জানে যে ফেরাউন পাকা পথ, ওখানে ভালো হাল লেগে বলল আপনাকে আমি মানতে পারি, বাদ বাকি কেউ না মানতে তো পারে। ফেরাউন বলে, আমানে তুমি যখন আমার দিকে আছো, আমার ভয় নাই, যারা মানবে না তাদেরকে হত্যা করব। ফেরাউন বলল, ভয় করো না, তুমি আগামীকাল সকালবেলায় প্রচার করে দাও, আমার হাজার হাজার প্রজারা আসবে, আমাকে বড় বাদশা বলে মানে, আমি খোদা দাবি করলে আমার মনে হয় আমার প্রজারা কেউ মানা করবে না, সবাই আমাকে মেনে নেবে। আমার বড় মনের আশা, আমি আল্লাহ দাবি করব, আমি আল্লাহ হতে চাই। আমি ইচ্ছা করলে মানুষকে জবাই করতে পারি, আমার ইচ্ছা করলে তাকে ছেড়ে দিতে পারি। আমার বাইরে কথা বলা মিশরে কেউ নেই। হামান বলে, তা ঠিক বলেছে, ঠিক আছে, আগামীকালকে তুমি প্রজাদের সাথে একবার টোকা দিয়ে দেখো, আলোচনা করে, তাহলে বুঝতে পারবে মানুষ কি বলতে চায়। মুসা আলাইহিস সালাম বাড়িতে থাকে, রাজ দরবারে তখনও নিয়ে যায় না, কিন্তু মাঝে মাঝে মুসা নবীর নয় ফেরাউনের কাছের লোক রাজ সভায় যারা থাকে তারা মাঝে মাঝে বলে, বাদশা আপনার ছেলে মুসাকে একাদিন নিয়ে আসে। ফেরাউন বলল, আমি ঠিক টাইমে নিয়ে আসি, ওর ইচ্ছা যেদিন আল্লাহ দাবি করবে সেদিন মুসাকে নিয়ে আসে। ফেরাউন সকালবেলা হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাদের খোদা হতে চাই, আল্লাহ হতে চাই আমি। বলো মিশরবাসীরা, তোমরা আমাকে আল্লাহ বলে মানবে না। বহু মানুষ ফেরাউনের ভয়ে
তারা মানব না এই কথা বললো না। আর কিছু লোক হাত উঁচু করে বললো, বাদশাহ আমরা আপনাকে তো বাদশাহ বলে মানি, মানব আপনাকে। আল্লাহ বলে মানতে পারে একটা শর্তের উপরে। বলে কি? বলে ওই যে নীল দরিয়ার পানি, এই পানিটা যদি আপনি আমাদের চোখের সামনে, আমরা বলবো যে নদীর পানিকে আপনি শুকিয়ে দেন, আর আপনি যদি বলেন নদীর পানি শুকিয়ে দাও, আবার আমরা বলবো হে ফেরাউন বাদশাহ তুমি নদীতে পানি নিয়ে এসে দাও, আবার তুমি হুকুম করবা নদীতে পানি ভরপুর হয়ে যাও। যদি হয়ে যায় তাহলে আগামীকাল সকালবেলা আমরা তোমাকে সবাই খোদা বলে মানতে রাজি আছি। ফেরাউন দেখলে তো ব্যাপার খারাপ, এ তো সম্ভব নয়, এ তো নদীর পানি আমার কথা শুনবে না, আর কথা শুনে কথা বলে আমার আল্লাহ। অনেক মানুষ বলে যে ফেরাউন নাকি আল্লাহ মানতো না, কিন্তু কোরআন শরীফের বাক্যে আয়াত পড়ে বোঝা যায় ফেরাউন আল্লাহ আছে তাই এটা বিশ্বাস করত। আল্লাহ নাই তা বলেনি, আল্লাহ আছে, কিন্তু সে নিজে আল্লাহ দাবি করতে চাইলো। ফেরাউন বলল সরে দাও, আমাকে আজকে রাত্রিতে টাইমটা দাও, আগামী কাল সকাল 10টার সময় শুনে নাও, আমি তোমাদেরকে হাজার হাজার লোককে ডেকে নিয়ে এসে নীল দরিয়া আমি হুকুম করব, পানি শুকিয়ে যাবে, আবার আমি পানি ভরিয়ে দেব। যদি এটা করতে পারি তাহলে যারা আজকে আমার পানি শুকানোর কথা বললেও আমার এই ক্ষমতা যারা দেখতে চেয়েছে, আমরা যারা এখানে আছি হয়তো অনেকে খাওয়া দাওয়া করে আসেনি, তো সবাই একসঙ্গে উঠে না যে দুই একজন করে যে 2-5 জন করে যে এই শাহাবুল ভাইয়ের বাড়ি খেয়ে আসবেন। আর ওই উত্তর সাইডের মাইক একটা সমস্যা করছে, বাজছে না, মাইকম্যানকে বলছি আপনি ওই মাইকটা দেখেন। উত্তর সাইডে মাইকের প্রবলেম হচ্ছে, আপনি সেখানে লক্ষ্য করুন। ভাই আমি বলছিলাম এ ফেরাউন আবার ওই সভাপতি চিৎকার করে বলে, আমি কাল পানি তোমাদেরকে শুকিয়ে আবার ভরে দিয়ে দেব, যারা দেখতে চেয়েছো তারা মনে রাখো ভাব, আমি নদীতে পানি নিয়ে এসে দেওয়ার পরই তাদেরকে এক এক করে হত্যা করব। মানে ভয় দেখে দিল। লোকেরা বলে ঠিক আছে অসুবিধা নেই। ফেরাউন প্রচার করে দিল, বাবা হামানকে ডাক দিয়ে বলল, বন্ধু তুমি প্রচার করে দাও ইরাদ সভায় আজ সকাল 8টার পর থেকে যেন একটা মানুষ বাড়ির ভিতর থেকে যেন গেট খুলে দরজা খুলে যেন বাইরে না বের হয়, এমনকি দরজার উপরে যেন দাঁড়িয়ে না থাকে। ওরে হামান যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফেরাউন তাকে হত্যা করে দেবে। সোদা দিকে সূর্য ডোবার পর থেকে শুনে নাও, কেউ যেন রাত সকাল সূর্য ওঠা আগা পর্যন্ত কেউ যেন একটা মানুষ আমার মিশরের কেউ যেন বেরোতে না পারে। সবাই আপন আপন বাড়িতে যেন ঘরের ভিতরে যেন থেকে যায়। হামান প্রচার করে দিলে সবাই ভয় খেয়ে গেল। না আর সূর্য ডোবার পর থেকে আর বেরোনো যাবে না, রাত্রি সারা রাত্রি ধরে সূর্য ওঠার আগা পর্যন্ত বেরোনো যাবে না। হযরত মুসা তার মার কোলে বাপকে বাড়িতে বসাও। ফেরাউন হামানকে ডেকে নিয়ে এসে বলে, বন্ধু দেখো মাগরিবের পর কেউ বেরিয়ে আছে কিনা। সন্ধ্যার পর সবাই মিলে বাপ নাই ফেরাউন হামান ঘুরে ঘুরে বাপ কয়েকটা পাড়া দেখলো, একটা মানুষও বাপ বেরোয় না। সবাই দরজা খানা বন্ধ করে আছে, সবাই দরজা বন্ধ দেখে হামান বাড়ির দরজার কাছে এসে বলে, বাদশাহ আমি কি বেরোতে পাবো না? বলে না হামান তুমি আমার বন্ধু হতে পারো, আইন সবার জন্য সমান। আয় হামান তুমি বেরোবে না, তুমিও ঘরে ঘরে প্রবেশ করো।
আমার ঘরের ভিতর প্রবেশ করলো বাবা। ফেরাউন বাহির থেকে দরজার শিকল তুলে দিল। ফেরাউন হামানকে বিশ্বাস হলো না, হয়তো মন্ত্রী হয়তো বেরিয়ে আসতে পারে না, না একবারে তো দেওয়া যাবে না। দরজার শিকল লাগিয়ে দিল। হামান বলে বাদশাহ দরজা খুলবো কখন? বলে আমি সে দরজা খুলে দেব। তুমি সারা রাত তুমি বেরোতে পারবে না, ঘরের ভিতরে থাকো। সবাই মিলে থেকে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে আসিয়া তুমি ঘরে থাকো, আমার কাছে তুমি আজকে আসবে না। পাশের ঘরে আমি থেকে গেলাম। ও বাপজি ভাইরাও, বেশ বাপজি অন্ধকার ঘরে এসেছে বাবা, ঘুটঘুটে বাপির অন্ধকারে বাবা। ফেরাউন তাকে দেখলো কেউ আর বেরিয়ে নাই। সব মিশরের লোকেরাও সবাই মিলে বাবা আপন আপন তারা বাড়িতে আছে। ফেরাউন গভীর রাত্রিবেলায় বাড়ির ভিতর থেকে বাপি একা বেরিয়ে চলে গেল। এমনকি আসিয়া তারা জানতেও পারলো না। ফেরাউন সোজা বাড়ি থেকে বাপি অন্ধকারে বেরিয়ে যাওয়ার পর সোজা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। দিনের বেলা ফেরাউন একটা গর্ত দেখে এসেছিল, ঝোপড়ে টাইপের মতো গর্ত। ওই জায়গাটা গুহা টাইপের মতো বাপটি ছিল। ফেরাউন রাত্রিবেলা চুপি চুপি বাবা ওই গুহার কাছে যাওয়ার পর গুহার ভিতরে বাপটি ফেরাউন প্রবেশ করলো। করার পর ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো এখানে কোনো মানুষ না, একমাত্র বাপটি ফেরাউন রয়েছে। ফেরাউন ওই গুহার ভিতরে বাবা তাফসীরে মারফুল কোরআনে বাপটি পাওয়া যায়। ফেরাউন একেবারে ওই রাত্রিবেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন গভীর রাত্রিবেলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা তোমার ইশারা ছাড়া গাছের পাতা একটাও নড়ে না। ওগো মাওলা তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ বড় মনের আমার তামান্না, আমি খোদা দামি করতে চাই। আল্লাহ এটা অন্যায় আমি জানি, কিন্তু শুনে নাও। দুনিয়ার বুকে আমি খোদা দামি করতে চাই, লোকেরা আমাকে আল্লাহ বলবে, এতে আমি আনন্দ পাবো। ওগো আল্লাহ তুমি আমার মৃত্যুর পর তুমি কবরে, তুমি জাহান্নামে কিয়ামতের ময়দানে যা ইচ্ছা তুমি তাই শাস্তি ভোগ করে দিও। তুমি আমার উপর অত্যাচার করে আমি কিছু বলবো না। ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার শাস্তিকে মাথা পেতে আমি মেনে নেব, কিন্তু আল্লাহ একবার শুধু নীল দরিয়ার পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাউন তাফসীরে লিখেছে টুকরে টুকরে বাপটি কাঁদছিল। ফেরাউন জানে রাত্রিবেলায় কেউ আমাকে দেখে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পূজারা দেখে নাই। আমি সূর্য ওঠার আগ পর্যন্ত সারা রাত দেখে না আমি টুকরে টুকরে কান্না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দাবি পুরা না করবে। যেহেতু আমি সকালবেলায় 10টার পর আমি দরিয়ার পানিটা আমি শুকিয়ে দেখাবো আমার প্রজাদেরকে। ও বাপজি ভাইরা সেজদায় পড়ে যখন কান্না করেছিল, হঠাৎ করে ফেরাউনের বাপের পিঠে একটা মানুষ হাত দিয়ে বলে বাদশাহ যাহা তাহা দিয়েছে। এই বাদশাহ আর ছটছটে বাপজি সেই সাথে উঠে বলে, এই কে তুই? এই তুই জানিস না আমি সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে মিশরের কোন প্রজাকে আমি বেরোতে বলি না। আমি তাদেরকে ঘরে থাকতে বলেছি সূর্য ওঠার আগ পর্যন্ত। আজ তুই কে? তোকে আমি জবাই করব। পিঠে হাত দিয়ে বলেন বাদশাহ চিন্তা করবা না, আমি যে তোমার কাছে এসেছি আমি তোমার প্রজা নই। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রজা নই, আমি অনেক দূর থেকে এসেছি। আমি যে তোমার কাছে এসেছি তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরাউন বলে তাহলে একটু শান্তি পেলাম। ভাই তুই আমার প্রজা না তো? না বলে না। বলে খেলে কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলেন আমি একটা কথা জানতে চাই। এই তাড়াহুড়া করছে যে কখন আমার কাছ থেকে বিদায় নেবে।
ফেরান বলে তাড়াতাড়ি বলো। বলল ভাই আপনার বাড়িতে একটা মানুষ যদি থাকে তাকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, সব কিছু আপনি দেন, তারপর আপনি তাকে একটা কাজের হুকুম করলেন যে এই কাজটা করো, সে যদি না করে তখন আপনার মন কি চাই বলে কি করবে? ওই সময় ফেরাউন ধমক দিয়ে বলে এই বেটা এই প্রশ্ন তো জানো না? বলে আমি তোমার মুখ থেকে শুনতে চাই বাদশা। সাথে হাতে বলল যে আমারই বাড়িতে থাকবে, আমারই খাবে, আমারই পড়বে, আর আমি হুকুম করবো কাজ আর সেটা শুনবে না। আমার মান বলে তাকে নিয়ে দরিয়াতে নিয়ে সে ডুবিয়ে পানি খেয়ে খেয়ে জিবরিল আলাইহিস সালাম উনি ছিলেন সম্রাট জিবরিল, মানুষ রূপ ধারণ করেছিলেন, মুসাফির আলাদা। চট করে বাবা পকেট থেকে কলম আর খাতা বের করে বললেন বাদশা একটু সহি করে দেন। ফেরাউন চট করে বাবাকে সহি করে দিল। ফেরাউন জানতে পারলো না এই সম্রাট জিবরিল এই কোন জিনিস বাবাকে সহি করে নিয়ে গেল। গুহা থেকে বেরিয়ে বাবাকে অদৃশ্য হয়ে গেল। ফেরাউন গুহা থেকে উঠে একটু দেখছে বেটা জাতি জাতি গেল কোথায়, আবার সিজদায় পড়ে বাবাকে কাঁদতে শুরু করলো। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, সকাল বেলায় বাবা ভোর রাত্রি ফিরে আসলো, কেউ জানতে পারলো না। সকাল বেলা হামানের বাড়ির দরজার শিকল খুলে দিয়ে হামানকে ডাকলো। সকাল 10টার সময় হাজার হাজার তার প্রজারা সবাই জমা হয়েছে যে আজকে আমাদেরকে বাদশা নীল দরিয়ার পানি শুকিয়ে দেওয়ার পরে আবার পানি নিচে ভরে দিবে, তারপরে আমরা তাকে আল্লাহ বলে মানব। ফেরাউন হাজার হাজার লোককে বাবা যখন জমা হলো, ফেরাউন বলল তোমরা কি দেখতে চাও নীল দরিয়ার পানিটা শুকানো? গতকালকে যারা দেখতে চেয়েছিল তারা বলো। তারা দেখলো যদি নীল দরিয়ার পানি যদি শুকিয়ে দেয় তাহলে এই খামখেয়ালি বাদশা আমাদের কাউকে আর বেঁচে রাখবে না, বরং তাকে এই পরীক্ষা না করে মানিয়ে নেওয়া ভালো। যারা দাবি করেছিল দেখতে চান তারা বলে বাদশা মাফ করবে, আমরা আর নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাই না, আমরা আপনাকে স্বেচ্ছায় খোদা বলে মানব, আপনি যেদিন দাবি করবে। বলে দেখতে চাইবা না? বলে নাও, তাহলে তো কাজটা খুব ভালোই হলো, তাহলে আমি আমাদের কাউকে হত্যা করব না। ফেরাউন বলল আগামীকাল সকাল 10টার সময় আমার রাত সভায় আমি আমার মুসা বেটাকে নিয়ে আসবো। তোমরা অনেকে নিয়ে আসতে চাও, বলো নিয়ে আসতে, নিয়ে আসো, আমি নিয়ে আসবো, তোমরা দেখে ভাও, আর আমি আগামীকাল সকাল বেলাতে 10টার সময় আমি খোদা দাবি করব। ফেরাউন তার বিবি আসিয়াকে ডাক দিয়ে বলল বিবি আসিয়াও শুনে নাও, তুমি আমার কলিজা টুকরা ছেলেকে তুমি ভালো করে বের করে সাজিয়ে গুজিয়ে দাও। সুন্দর করে বাবা পোশাক পরিয়ে দিলেন। আসিয়া মুসা নবীর মা দুজনায় বাবা তাকে যত্ন করে ফেরাউনের কোলে দিয়ে দিলেন। ফেরাউন মুসা নবীকে কোলে করে নিয়ে তার দরবারে চলে আসিল। হামান একটু পেছনে বসাও। মুসা নবী আলাইহিস সালামকে পাশে বাবা বসে রেখেছেন, হামাগুড়ি দেওয়া বাচ্চাও। হাজার হাজার লোকেরা সবাই বাজিতে আছে মুসা নবীর দরবারে। ফেরাউন রাত সবাই খোদা দাবি করবে। ফেরাউন মুসা নবীর পরিচয় মুসা নবীকে দেখালো, একটু তুলে সবাই আনন্দিত হলো। মুসা নবীকে রেখে দিলাও পাশে বসে দিয়ে বাবা। ফেরাউন চিৎকার করে বলেছে বন্ধুরা আমি শুনে নাও, আনা রাব্বুকুমুল আলা। এখান থেকে বলে মুফাসসিরিনেরাও ফেরাউন আল্লাহ মানতুক না তা না, আল্লাহ যেটা জানতো। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যাহাতে বাপ যে দাবি করেছেন বাবা। আর ডান পাশে তিনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। ফেরাউন জানে না, কিন্তু আমার আল্লাহ মুসা নবীকে নবী করবে। মুসা নবী পয়গম্বর এত বড় অন্যায় কথা সহ্য করতে পারলেন না। মুসা নবী ঠাস করে বাপ
বাপজি দাড়িখানা ধরে ফেরাউনের কিতাবে পাওয়া যায় ফেরাউনের দাড়িটা বাপজি নাভি পর্যন্ত লম্বা ছিল দাড়ি বাপজি এটা পুরুষের বাপজি আলামত দাড়ি আগেকার বাদশারা বাপজি দাড়ি রাখতো অনেক বাপজি বেঈমানেরাও ফেরাউনের লেখা আছে জীবনীতে ফেরাউন বাপজি কোনদিন দাড়ি বাপজি কাটতো না ফেরাউনের দাড়িটা বাপজি লম্বা ছিল এত সুন্দর করে বাপজি যত্ন নিতে ফেরাউন দাড়ি মুফাসসির কেরাম লেখেন ফেরাউন দাড়িতে মাঝে মাঝে মুক্তা জুড়ে রাখতো বলুন সুবহানাল্লাহ মুক্তা দিয়ে দাড়িকে যত্ন করে রাখতো যাহাতে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা সবচেয়ে আমি বড় আল্লাহ আর নবী ঠাস করে বাপজি চর এই বাচ্চা মুসা হতে পারে কিন্তু তার এই হাতে শক্তি দিয়েছেন কে আমার কথা বলে আমার আল্লাহ মুসা নবীর হাতে কতটা শক্তি ছিল আপনারা অনেকে জানেন কি আমার জানা নেই আল্লাহর নবী বলে প্রতিটা নবীর হাতে এক নয় দুই নয় মুসা নবীর হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীর দুই বাহুতে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এক একটা নবীকে 4000 যুবকের শক্তি মুসা নবী জাহাজে চড় মেরেছে আর ফেরাউন একদম ধুম করে পড়ে বাপজি উঠে পপা করে ঘুরছে আপনারা দেখেন ঠান্ডার সাথে মুরগির চুন হাগা হয় ওই ঠান্ডা কুয়াশাতে দিয়ে অনেক সময় মুরগি বাপজি মরিয়ে যায় আবার দেখবে একটা মুরগি বা বেঁচে যায় তো আবার ঠোর হারা হয়ে যায় ঘুরে খাবার খাতে দিলে ঠোকা মেরে পপা করে ঘুরে তো ফেরাউন ওইভাবে উঠে ভাবে ঘুরছে আমার মাঝে ভাই মশকরা করছেন নাকি বাদশাকে মানে আর পপা করে ঘোরা দেখি ফেরাউন বলছে হাবার আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই চোখ একবারে ঝাপসা হয়ে গেছে বলে কি বলে আপনার তো ব্যাটা একটু আস্তে করে মেরেছে বলে এই হামারে এই আস্তে করে মারেনি এমন হয়তো 50টা যুবক আমাকে 1 ঘন্টা ধরে পিটাল চালছে চড় মারি আমার পপকেরে ঘুরছে আমার গোটা পৃথিবী আমি দেখতে পাচ্ছি না ঝাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে ফেরাউন বলল এই জল্লাদ তাড়াতাড়ি আয় ডাক জল্লাদদেরকে হামান মারে কেন বলে ছেলেকে বেচারা ঘোনাকে জবাই করে ফেলবো আমি প্রথমে আমার বিবিকে বলেছিলাম এই বাচ্চা আমাকে ধ্বংস করবে ও ওঠা দিন আমার বিবি আমার কথা শুনেনি আমি কে বেটা বলে মানিছিলাম আজ থেকে বেটা বলে মানব না কে এখনি জবাই কর ডাক জল্লাদদেরকে জল্লাদকে ডাকতে গেল ফেরাউনের ভাই মুসা মারিয়া চুপচাপ বাপজি বসে